আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি সেই পর্যায়ে আছে, ওনার যা টাকা পয়সার মালিক আল্লাহ ওনারে বানিয়েছে, ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি মানবতার জন্য যদি কাজ না করে, চিন্তা ভাবনা না করে, শুধু নিজে খাবো, নিজে পরে যতদিন আছে বেশি আরামে আয়েসে কাটাবো, কোনো ব্যাপার ছিল না। ওই রকম জীবন আর একটা পেলে উনি কাটাতে পারবো। এক কথা বলেন না কেন? এই ঝানঝাবি ক্ষুব্ধ রাস্তায় ওনার আসার দরকার কি? কেন আজকে সিলেটে, কালকে চট্টগ্রামে, এরপরের দিন নাটোরে, এরপরের দিন খুলনায় এত দৌড়ানো লাগবে? তার আর কি অভাব আছে আপনার মতো? তাতে বিশাল হাসপাতাল আছে, ওইটা দিয়ে যদি সায়েন্স পন্থায় উনি করে খেতে চায়, মরণ পর্যন্ত হালাল রুজি খেতে পারবে, 1 টাকাও হারাম উপায় করা লাগবে না। কোন কারণে এই মানুষটা এই রাস্তায় আসতেছে? আপনার বিবেকে কি নাড়া দেয় না? কথা বলতে গেলে কিছু মানুষের মনের ভেতরে খটকা লাগে, না জানে আবার বিরুদ্ধে চলে যায় কিনা। আরে ভাই, আমি কোরআন দিয়ে কথা বলি, কোরআনের কথা শুনলে ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে তো তারা যারা মুনাফিক। আপনি কি মুনাফিক? ওই জামানায় এই সিস্টেম ছিল, যখনই কোনো আয়াত নাজিল হয়তো মুনাফিক যারা নামধারী মুসলমান, ওপরে ওপরে ঘোষণা দিত কালেমার, ভেতরে ভেতরে তারা ছিল কপটতাকারী, তারা ছিল সংকীর্ণ মনে, কালো রোগ বিশিষ্ট অন্তর নিয়ে তারা বাস করত। নবীকে দেখাতো আসি, পেছনে যে আবু জাহেলের সাথে লাইন করত। এইরকম মানুষ যারা, তারা নাই ভয় পেতে পারে, তারা আতঙ্কে ছিল। 1500 বছর পরে এখনো বাংলাদেশে মুনাফিক আছে যে আপনার আতঙ্ক লাগে, না জানি আবার আমার বিরুদ্ধে চলে যায় কিনা। কয় আমরা যারা বসে আছি, কয় আমাদের তো কোনো টেনশন নেই। আল্লাহকে শুধু আমাদের না, আপনারও জন্য আল্লাহ বলেন। সুতরাং আমি যা বলছি যদি মিলাতে পারেন যে না এটা বানানো কথা, তাহলে আমি বলবো না। কিন্তু যদি আপনি দেখেন যে না এটা তো কোরআনের সাথে মিলছে, কোরআন সংশোধন করবেন না নিজে সংশোধন হবেন। আশা করছি আপনি মনে প্রাণে এটা বিশ্বাস করেছেন। আমরা এবার কোরআনের একটা পয়েন্ট দিয়ে তেলাওয়াতকৃত আয়াতে যাব। কথা বলাই সেখানে শুরু করে দেখে একটা প্রথম কথা আমার সামনে আসে, নেতা। এই শব্দটা আসলেই অনেকেই মনে করছে এই দুনিয়ার বিষয়, আবার তাফসীর মাহফিলে তুলে নিয়ে আসা কি দরকার? আরে ভাই, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। সূরা আশ-শুআরা 19 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151-52 নম্বর আয়াত। একটু মিলান দেখেন, মিলবে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই বাংলাদেশে আমি যতগুলো তাফসীর পড়েছি, দেখেছি, অধিকাংশ মুফাসসির আয়াতের ব্যাপারে এইভাবেই লিখেছেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছি, ওয়ালা তুতিউ, বহু বছর এটা, আমরাল মুসরিফিন, যারা দুনিয়ায় ইসরাফ করে, অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলোর অনুসরণ করবা না, এদের পেছনে থাকা যাবে না। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, তাহলে আমি আয়াতটা এ পর্যন্ত বলে ইসরাফের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এখান থেকে চলে যেতাম। পরের শব্দে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি। এই যে ইসরাফ করে যারা, অপচয় করে যারা, অপব্যয় করে কারা, এদের কিছু ধরন আল্লাহ পরের আয়াতগুলোতে দিয়েছেন। যারা 1 নম্বরে দুনিয়ায় যারা ফ্যাসাদ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বলেন বলেন। ফাসাদ মানে, ফাসাদ মানে জ্ঞানজাম শুধু না, ফাসাদের 9টা অর্থ প্রধান। প্রথম অর্থ, ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন। এই দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, এরা আন্দোলন করে, মিছিল মিটিং করে, কাজ কারবার করে, আল্লাহর ভাষায় তাদের অনুসরণ করা জায়েজ নেই। বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দলের কাজ এটা হয়, তাহলে আপনি ওখানে যদি থাকেন, আল্লাহর এই আয়াত আপনি মানেননি, এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আপনি কি বিশ্বাস করেন কোরআনের কোন আয়াত আপনার বিরুদ্ধে যদি কিয়ামতে অবস্থান নেয় আপনি মাপ পেয়ে যাবেন?
বলেন না কেন? আরে ভাই, দুনিয়ায় কি সব হয়ে গেল? আমি তো আপনাকে বাঁচাতে চাই। আশা করছি আপনি কথা বুঝতেছেন। আলা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি। সুতরাং এই বাংলাদেশের সাথে আয়াতটা এবার মিলাবেন। মানুষের তৈরি করা আইন যারাই প্রতিষ্ঠা করতে চায়, সে যে দলের লোক হোক, ওর পেছনে থাকা জায়েজ নেই। এখন যদি বলেন হুজুর এটা তো আমার সাথে মিলে যাচ্ছে, আমি করবো কি? আমি কি আয়াত নতুন করে নাযিল করব? যদি মিলে যায় তাহলে আপনি ওখান থেকে চলে আসেন। যাদের সাথে মিলছে না আপনি তাদের কাছে যান। না, এই আয়াত বলা বেশি হয়ে গেল। কিসের বেশি হওয়া? আল্লাহ যা বলেছে আমি তো সেই ফোর্সেই বললাম। এখন মানা না মানা আপনার বিবেকের ব্যাপার। যদি না মানেন তাহলে আল্লাহ যে ফেরেশতা দিয়ে মুগুর রেডি করছে, একবার দেবে বাড়ি 70 গজ নিচে চলে যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, ধারণা আসতে পারে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি চিল্লায় যাই, তারপরও মানে আপনার নামাজ রোজা আপনার চিল্লা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। এইটাই যদি হতো তাহলে লূত নবীর স্ত্রী, তাকে আল্লাহ জাহান্নামে দিত না। সে নবীর স্ত্রী, তার নিজের দোষ ছিল না, কিন্তু সে তলে তলে এমন মানুষদেরকে সাপোর্ট করত যারা চরিত্রহীন, যারা আল্লাহর বিধান পাল্টিয়ে পুরুষে পুরুষে বিয়ে করত। এই মানুষগুলোর সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আজ যারা আল্লাহর আয়াতের পরিবর্তে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চায়, তারাও ওই লূত নবীর জামানার উম্মতের মতোই। তারা আল্লাহর বিধান পাল্টিয়েছে, আর আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে নতুন করে আর একটা বিধান প্রতিষ্ঠা করতে চান। বিষয় একই। উনি নবীর স্ত্রী, চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, হামজা চরিত্রহীন মানুষদেরকে, যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধান নিয়ে আসে, এদের চরিত্র পৃথিবীর সবচাইতে খারাপ, কারণ এরা ফ্যাসাদ সৃষ্টিকারী। এই কথা বলেন না কেন? আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, মোনাজাতের পরে আসেন, আপনার কানের কাছে মুখ নিয়ে বলছি, জোরে তো আর বলা যাচ্ছে না। নাটোরবাসী, আমি কথা বলছি খুব অল্প সময়, খেয়াল করে মেলাবেন। আজকে থেকে এই ময়দানে এসেছি শুধু লোক দেখানোর জন্য। মানুষ আমার চেহারা দেখবে, আমি তার চেহারা দেখব না। আমি সিদ্ধান্ত নিয়ে যাব, দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করে, আন্দোলন করে, আমি আজকে থেকে আর ওই রকম মানুষের পেছনে নেই। আরে এইটা বাংলাদেশের মানুষ মেনে নিলে তো ডক্টর ইউনূস 2 বছর থাকা লাগে না। কথা বলছে না কেন? এইটাই যদি আমরা মেনে নিতে পারতাম, হ্যাঁ ষড়যন্ত্র আছে, হচ্ছে, হবে। আফগানিস্তান যদি আল্লাহর বিধান কায়েম করে টিকে থাকতে পারে, বাংলাদেশে আল্লাহর বিধান কায়েম হয়ে গেলে আমরাও টিকে যাব। কারণ আল্লাহর রহমত তখন আকাশ ফুঁড়ে নাজিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বানালাম। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে, আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করে চলার নীতি অবলম্বন করে, আকাশ আর জমিনে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব খুলে দেব। লাফাতাহনা, লামে তাকিদ, সুপারলেটিভ ডিগ্রি। এটা আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন যে আমি খুলে দেব। 1 বিঘা জমিতে যদি 20 মণ ধান হয়, যে জনপদের লোকেরা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনার পরে তাকে মেনে চলার সিদ্ধান্ত নেবে, আল্লাহর আইনগুলো, আল্লাহ গ্যারান্টি দিলেন ওই এলাকার জন্য, জনপদের জন্য যত বরকতের দরজা জমিন আর আকাশে আছে সব খুলে দেব। আল্লাহর গ্যারান্টি আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না। কথা বলেন না কেন? যদি এটা আমরা বিশ্বাস করতাম,
এদেশে বহু মানুষ কিন্তু এটা বিশ্বাস করানোর জন্য জান প্রাণ দিয়ে তারা খাটতেছে। আপনি তাদের কষ্টের মূল্য দিতে চান না। ও ভাই, আমি নাম ধরেই বলছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি সেই পর্যায়ে আছে, ওনার যা টাকা পয়সার মালিক আল্লাহ ওনারে বানিয়েছে, ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি মানবতার জন্য যদি কাজ না করে, চিন্তা ভাবনা না করে, শুধু নিজে খাবো, নিজে পরে যতদিন আছে বেশি আরামে আয়েসে কাটাবো, কোনো ব্যাপার ছিল না। ওই রকম জীবন আর একটা পেলে উনি কাটাতে পারবো। এক কথা বলেন না কেন? এই ঝানঝাবি ক্ষুব্ধ রাস্তায় ওনার আসার দরকার কি? কেন আজকে সিলেটে, কালকে চট্টগ্রামে, এরপরের দিন নাটোরে, এরপরের দিন খুলনা, এত দৌড়ানো লাগবে? তার কি অভাব আছে আপনার মতো? তার যে বিশাল হাসপাতাল আছে, ওইটা দিয়ে যদি জায়েজ পন্থায় উনি করে খেতে চায়, মরণ পর্যন্ত হালাল রুজি খেতে পারবে, 1 টাকাও হারাম উপায় করা লাগবে না। কোন কারণে এই মানুষটা এই রাস্তায় আসতেছে? আপনার বিবেকে কি নাড়া দেয় না? উনি বুঝেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, হাদিস। নবীজি কিন্তু খায়রুন নাস বলার পরে মাইয়ানফাউল মুসলিমুনা বলেননি, যে মানুষের ভেতরে ওইটা উত্তম যে পৃথিবীতে শুধু মুসলমানদের উপকার করছে এবং করবে না। এনফাউল যেটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এরপরে আল্লাহর নবী মুসলিমুনা দেয়নি, দিয়েছে খায়রুন নাস মাইয়ানফাউন নাস। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর দরবারে ওইটা যে বেশি বেশি নামাজ পড়ে না, যে বেশি বেশি রোজা রাখে না, যে বেশি জিকির করে। কখনো নবী যে কথা বলেননি, বিশ্ব নবী জানিয়েছেন ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে দামি, যার দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ হয়। আর পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য সব চাইতে বড় মাধ্যম আল্লাহর বিধান। এটা যতদিন পর্যন্ত না আসবে, ততদিন মানুষের আসল যে কল্যাণ, এটা সাধন করা সম্ভব না। আজ আংশিক আমাদের কাছে আছে, এই জন্য আমরা আংশিক কল্যাণ পাই। যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত না হবে, বাস্তব যে কল্যাণ, আকাশের দরজা, জমিনের বরকতের দরজা খুলে যাবে, এটা আপনি দেখতে পাবেন না। সুতরাং এইটা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর এই দরজাগুলো আমরা খুলতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের ভেতর আমরা কয়েকটা জিনিস পেয়েছি। 1 নম্বরে, যারা ইসরাফ করবে, দুনিয়ায় অপচয় করবে, অপব্যয় করবে, তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় যারা শুধু অপচয় করে। জামা একটা হলেই হয়, প্রতিদিন নতুন নতুন একটা করে শার্ট পরে, এরকম মানুষ এই দেশে আছে এবং ছিল। কথা বলেন না কেন? এটা অপচয় না? দুনিয়াতে যাকেই দেখবেন উনি অপচয়কারী, অপব্যয়কারী, তার পেছনে থাকবেন না, কারণ সে একটা নিজেই শয়তান। নামাজ পড়েননি আপনি, শয়তানি কথা আমি কোরআনে পাইনি, বলেন তো কোনো আলেম পেয়েছে কিনা? রোজা রাখে না, সে শয়তানি কথা আল্লাহ পাক বলেননি। হজ করেননি আপনি, শয়তানি কথা আমি পাইনি। কিন্তু যারা অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলোকে আল্লাহ বলেন এরা শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বানী ইসরাঈলের ভেতরে আছে, যারা অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলো শয়তানের ভাই। আমি এরকম কড়া কথা কোরআনে কোনো জায়গায় পাইনি। নামাজ পড়েননি, শয়তানের ভাই না, নেই। কিন্তু অপচয় করলে সে শয়তানের ভাই হয়ে যায়। ঘোষণাকার। এই 15.5 বছর আমরা এটা অনেককে দেখতেছি। এই 15.5 বছরের ভেতরে যত অপচয় হয়েছে, অপব্যয় হয়েছে, এগুলো যদি অপচয়, অপব্যয় না করে শুধুমাত্র জনগণের জন্য, রাষ্ট্রের কাজের জন্য ব্যবহার করতেন, আল্লাহর কসমে এই দেশটা কিন্তু দাঁড়িয়ে যেত। আমরা তো এইটাই চাচ্ছি। অপচয়, অপব্যয় বন্ধ করেন, সত্য এবং ন্যায়কে দেশে প্রতিষ্ঠা করে দেন। যা আছে এইটা নিয়ে আল্লাহ দেশ দাঁড় করিয়ে দেবে।
নবীজিকে আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এখান থেকে চলে যাচ্ছেন, কিন্তু এই দোয়াটা করেন আমার কাছে, আকুর রব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই শেষের যে কথাটা, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দান করো যেখানে তোমার সাহায্য থাকে। আমার তো মনে হচ্ছে দেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তাদের একটা মানুষকে মুখ দিয়ে যদি বলাতে পারেন, তারা যদি বলে আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠা চাই, আমি আজকে থেকে তওবা করে ফিরে আসবো। আপনি যাকেই জিজ্ঞাসা করে সে জীবনেও বলবে না আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠায় দেশে চাই, তারা বলতে বাধ্য হবে আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। এইটাই তো আসল বিষয়। এই কথা বোঝার চেষ্টা করো। আল্লাহর কোরআনে কারীম যদি দেশে প্রতিষ্ঠিত সত্যি হয়ে যায়, আমি আপনাকে গ্যারান্টি শুধু না অনেকেই দিচ্ছে, এ দেশে সাদাবাজি থাকবে না। আজ আমরা অনেকে আতঙ্কে আছি, বাইরে গেলে অনেককে মেরে ফেলছে মানুষ বিভিন্ন কায়দায়। এই গ্যারান্টি কোরআনে কারীম দিয়েছে ১৫০০ বছর আগে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত যদি কেউ অনুসরণ করে চলতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু এখনো ভয় আছে না নেই? এখনো অনেক আমি জাহিলিয়াত যারা, এ মানুষগুলোর কারণে এখনো ভয়ে ভয়ে আছি। এই ভয়টা থাকবে না যদি এটা কায়েম হয়ে যায়। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি, এটা কায়েম করে দেন। আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। তখন আপনি ঘরের ভেতরে যেভাবে নিরাপদে আছেন, রাস্তাঘাটে ওভাবে নিরাপদে থাকবেন। আমরাও এটা চাই না? বলেন বলেন। আজ বিভিন্ন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাড়তেছে, এইটাও বন্ধ হওয়া সম্ভব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন ঘরের মালিকের ইবাদত করো। এ ঘরের মালিকের ইবাদতের তাফসিরে পড়েছি, আল্লাহর আইনগুলো একটু মেনে চলার চেষ্টা করো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। দেখবা দুনিয়াতে খাবারের অভাব হবে না, কোনো ভয়ও থাকবে না, খাবারের অভাব হবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই তথ্যটা জানা দরকার অনেকের। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেদিন বিবি হাজেরা এবং ইসমাইলকে রেখে আসেন এই মরুভূমির ময়দানে, সেদিন তিনি দোয়া করেছিলেন, মাবুদ তুমি আমার এই বংশধর যাদেরকে রেখে গেলাম, তিনি তো কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিলেন না। খাদিজা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই জিজ্ঞাসা করেছে, স্বামী এটা কি নিজের সিদ্ধান্তে রেখে যাচ্ছে না আল্লাহর সিদ্ধান্তে? ৮০ বছর পর একটা সন্তান আল্লাহ দিয়েছে, সেই সন্তানকে পর্যন্ত তিনি মরুভূমিতে রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশ মতো। ওই সময় তিনি কথার মুখ দিয়ে বের হয়নি, আকাশের দিকে আঙ্গুল দিয়ে বলেছিলেন হ্যাঁ আল্লাহর অর্ডারে। তিনি ওই দিন দোয়া করেছিলেন, তার দোয়াটা ওই জামানায় কেউ শোনেনি, কিন্তু আল্লাহ পাক কোট করে রেখেছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভেতরে এসে আয়াতের শেষের অংশটা নাজিল করে জানিয়েছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার এই বংশধরদের জন্য তুমি গোশত এবং দুধ এই দুইটার ভেতরে বরকত দিয়ে দিও। এই জন্য আরব জাহানের ভেতরে শুধু মক্কায় আপনি অন্য কোনো ফসল পাবেন না। দেখবেন এখানে গোশত আর দুধের কোনো অভাব নেই। উট বলেন, বকরি বলেন, দুম্বা বলেন, এগুলো দিয়ে গোশত আর দুধ। আমাদের এটা জাতির পিতার দোয়ার ফসল, কিয়ামত পর্যন্ত এই বরকত থাকবে। এমন একটা জাতির পিতা আমরা পেয়েছিলাম, দোয়ার ফসল চলছে এখন, কিয়ামত পর্যন্ত দোয়া চলতে থাকবে। আর আমরা যারা জাতির পিতা দাবি করি, কি দোয়া করেছে? আমি নিচে নামলাম না।
আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যখন ইব্রাহিম নবীর নাম এসেই গেছে, আর একটা পয়েন্ট বলছি, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। নাটোরবাসী সাফ করে জবাব দেবেন, নির্বাচিত করা হয় মানুষদেরকে কোন পদ্ধতিতে? নির্বাচনের মাধ্যমে। নির্বাচিত হতে হলে কি করা লাগে? নির্বাচন। বলেন বলেন, আরো জোরে বলেন। নির্বাচন না করে কেউ নির্বাচিত হতে পারে? অথচ আমাদের কপাল খারাপ, এই 15.5 বছরে নির্বাচন পদ্ধতি ধ্বংস করে দিয়েছে। আমরা নির্বাচিত হব কি করে? এজন্য এতদিন যারা 15.5 বছরে ছিল, একদম নির্বাচিত না। নির্বাচন হওয়ার আগে 154 জন হয়ে যায়, আবার নির্বাচন যেদিন হবে তার আগের রাতে হয়ে যায়। আপনি কি রাগ করলেন? এ যে দেবা শব্দটা আয়াতে আছে, সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, আমি নির্বাচনের মাধ্যমে তোদেরকে নির্বাচিত করেছি, আমি করেছি। হুয়া জিতাবাকুম, তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। তাফসিরে পড়েছি, নির্বাচিত করা লাগে নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিলেন, আপনার আল্লাহর এই আয়াত মানেননি। কথা বলেন না কেন? এই পদ্ধতিটা ফিরিয়ে আনা দরকার। আশা করছি যারা দায়িত্বে আছে, একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এদেশের মানুষকে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগ করে দেব। একটা নির্বাচিত সরকার যতদিন না আসবে, ওদের ওই ষড়যন্ত্র কিছু বসে নেই, চলতেছে। সূক্ষ্ম কিছু বিষয় এখানে আছে। নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে দেন, এদেশে যে ষড়যন্ত্র চলছে এটা থেমে যাবে, দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে শব্দে আল্লাহ জবাব দিয়েছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি আসবে, যদি নির্বাচিত তোমরা হয়ে যেতে পারো, তোমরা যদি বাছাই হতে পারো, ছাঁটাইয়ের ভেতরে না পড়ো, যত বিপদ আপদ আসবে আমি আল্লাহ নিজে দূর করে দেব। এজন্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে কোন মানুষ যদি আল্লাহর বাছাইয়ের ভেতরে, পছন্দের ভেতরে পড়ে যায়, আর কোন মানুষ যদি ছাঁটাইয়ের ভেতরে, কাটার ভেতরে পড়ে যায়, এদের কপাল খারাপ। আমরা যারা এই দেশে আল্লাহর বিধানকে জারি করার জন্য আল্লাহ পাক কর্তৃক মনোনীত, নির্বাচিত, বাছাইকৃত হয়ে পড়েছি, জীবনের কিচ্ছু চাই না। আমরা যেহেতু বাছাইকৃত হয়েছি, আল্লাহ পাক অবশ্যই তার জান্নাত আমাদেরকে দেবে।